নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পার্স ক্যাসেল। আর আমি আজকে আবার তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এই রেসিপিটা এমন কিছু হাতি ঘোড়া কঠিন বা নতুনত্ব কিছুই নয়, খুব সহজ একটা মুগ ডালের রেসিপি। তবে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার ভিডিও তোমরা দেখতে পছন্দ করো তাই। তো প্রথমেই শুকনো খোলায় আমি মুগ ডালটাকে একটু ফ্রাই করে নিলাম। বেশ কড়া করে ফ্রাই কিন্তু মুগ ডাল কখনোই করা যায় না, হালকা মতন ফ্রাই করে নিয়েই দিয়ে দিলাম জল। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব, আর ওপর থেকে ফেনাটা ফেলে দেব এবং তার উপর থেকেই দুটো তেজপাতা, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিলাম, আর একটুখানি তেলও দিলাম। এবার ভালো মতন সেদ্ধ করার পালা। হলুদের পরিমাণটা একটুখানি আমার বেশি হয়ে গিয়েছিল, সেটা তোমরা একটু খেয়াল রাখবে, পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে। তো ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ট্রান্সফার করলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু হিং আর জিরে ফোড়ন দিলাম, মানে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই মতন করে টুকরো করা আদা আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তেলের মধ্যে। রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি, আর সেদ্ধ করার সময় কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। এবার আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করার সময় বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে যেতেই আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটোর টুকরোটাও বেশ ভালো মতন ফ্রাই করে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডালের যে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জল শুদ্ধই ডালটাকে আমি এই তেলের মধ্যে টমেটোর সঙ্গে মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবারে আমি এখানে আরো একটুখানি নুন আর হলুদ অ্যাড করছি। তোমরা যদি মনে করো যে সেদ্ধর সময় যতটা পরিমাণ হলুদ দেওয়ার দিয়ে দেবে, তাহলে আর পরে আলাদা করে অ্যাড করতে হবে না। তো আমি এখানে নুন হলুদটা সেদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম, আবার ডালটাকে কষানোর সময়ও অল্প দিলাম। এই দুটোতে ভাগ করে দিয়েছি, তাতেই টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো হলুদ নুন দেওয়ার পরে আর বেশি কিছুই করার নেই। এবার ভালো মতন করে আমি নাড়াচাড়া করলাম, কষিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু ডালটা খুব পাতলা করব না, মুগ ডাল এভাবে রান্না করলে পাতলা করে করলে ভালো খেতে লাগে না, একটু ঘনই করব। তো তার জন্য এবার জলটা দিয়ে নাড়াচাড়া করে আরেকটু মিশিয়ে নিলাম। এবার আমি ফোটার অপেক্ষা করছিলাম। তো ডালটা দেখছো ফুটে গিয়েছে এবং ফুটে অনেকটাই ঘনত্ব চলে এসেছে, এবং ডাল আরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোও কিন্তু আরো নরম হয়ে মজে এসছে এবং কাঁচা লঙ্কাটাও নরম হয়ে গেছে। তো ডাল আমার কমপ্লিট। এবার আমি একটা বাটিতে ঢেলে সার্ভ করে নিলাম। তো এই সাধারণ ডালের রেসিপি তোমাদের জানি খুব ভালো লেগেছে, আমার লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকেও আমাকে সাবস্ক্রাইব করতে